আদম সৃষ্টির পর পৃথিবীতে মানবজাতির প্রথম ধারাবাহিক জীবন শুরু হয়। আল্লাহ তাআলা হজরত আদম আলাইসাল্লাম ও হাওয়া আলাইসাল্লামকে সৃষ্টি করে তাদেরকে পৃথিবীতে পাঠান মানবজাতির সূচনা করার জন্য। এভাবেই নতুন জীবনের যাত্রা শুরু হয়। তাদের সন্তানদের মধ্যেই একজন ছিলেন হজরত শীস আলাইসাল্লাম, যিনি ছিলেন নবুয়তের আলো বহনকারী, সৎ পথের দিশারি এবং মানবজাতির পথপ্রদর্শক এক মহাপুরুষ। হজরত শীস আলাইসাল্লামের জন্ম, শিক্ষা, নবুয়ত, তার সমাজ, তার দিক নির্দেশনা সব মিলিয়ে তার জীবন কাহিনী ইসলামিক ইতিহাসে বিশেষ মর্যাদাপূর্ণ। আজ আমরা শুনব সেই অনুপ্রেরণামূলক কাহিনী যা মানুষের অন্তরকে জাগ্রত করে তোলে এবং ঈমানের প্রতি ভালোবাসা বৃদ্ধি করে। জন্ম ও নামকরণের ঘটনা। ইসলামিক ইতিহাস অনুযায়ী হজরত শীস আলাইসাল্লাম ছিলেন হজরত আদম আলাইসাল্লামের ছেলে। তার জন্ম হয়েছিল তখন যখন আদম আলাইসাল্লামের প্রথম পুত্র হাবিলকে হত্যার মাধ্যমে এক বিশাল বেদনাদায়ক ঘটনা ঘটেছিল। কাবিল কর্তৃক হাবিল হত্যার পর আদম আলাইসাল্লাম গভীর দুঃখে নিমজ্জিত ছিলেন। ঠিক সেই সময় আল্লাহ তাআলা তাকে আরেকটি ছেলে দান করেন এবং তার নাম রাখা হয় শীস, যার অর্থ উপহার বা দেওয়া হয়েছে। মুফাসসিরদের বর্ণনায় বলা হয়, আল্লাহ তাআলা যেন তাকে বলে দিলেন, তোমার পুত্র হাবিলকে যে নেওয়া হয়েছে তার বদলে তোমাকে আরও উত্তম সন্তান দান করা হলো। এই কারণে তার নামের মধ্যেই বিশেষ বার্তা নিহিত আছে। শৈশব ও চরিত্র গঠন। শীস আলাইসাল্লামের শৈশব কাটে আদম আলাইসাল্লাম ও হাওয়া আলাইসাল্লামের স্নেহস্নিগ্ধ পরিবেশে। আদম আলাইসাল্লাম তাকে খুব ভালোবাসতেন, কারণ আল্লাহ তাকে বিশেষ গুণাবলী দিয়েই সৃষ্টি করেছিলেন। শৈশব থেকেই তিনি ছিলেন অত্যন্ত বুদ্ধিমান, শান্ত, বিনয়ী, আমানতদার, পরহেজগার, সত্যের প্রতি অবিচল। একটু বড় হওয়ার পর আদম আলাইসাল্লাম বুঝতে পারলেন তার ছেলেদের মধ্যে শীস অন্যদের তুলনায় অধিক যোগ্য, অধিক ধার্মিক এবং অধিক সহনশীল। তার মধ্যেই নবুয়তের আলো দেখছিলেন তিনি। আদম আলাইসাল্লামের উত্তরসূরি হিসেবে মনোনীত। ইতিহাসে উল্লেখ আছে, আদম আলাইসাল্লাম নিজের জীবনের শেষ সময়ে আল্লাহর নির্দেশে তার সমস্ত জ্ঞান, শিক্ষাসূত্র, আসমানি লিপি এবং বংশ পরম্পরার নেতৃত্ব শীস আলাইসাল্লামকে অর্পণ করেন। আদম আলাইসাল্লামের মৃত্যুর পূর্বে তিনি তার সন্তানদের ডেকে বলেছিলেন, তোমাদের ভাই শীসের আনুগত্য করো, আল্লাহ তাকে তোমাদের জন্য নেতা করেছেন। এইভাবে শীস আলাইসাল্লাম মানবজাতির প্রথম নবীর উত্তরসূরি হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন। আদম আলাইসাল্লাম তাকে সবকিছুর প্রকৃত জ্ঞান শিখিয়ে দেন, কিভাবে মানুষকে পথ দেখাতে হয়, কিভাবে ন্যায় প্রতিষ্ঠা করতে হয়, কিভাবে মানব সমাজে শান্তি স্থাপন করা যায়। হজরত শীস আলাইসাল্লামের নবুয়ত দান। ঐতিহাসিক বর্ণনায় অনুযায়ী আল্লাহ তাআলা আদম আলাইসাল্লামের মৃত্যুর পর হজরত শীস আলাইসাল্লামকে নবুয়ত প্রদান করেন। আল্লাহ তাকে 10টি বড় ওহী বা শহীফা দান করেন। এই শহীফাগুলো ছিল মানুষকে সৎ কাজের দিশা দেওয়ার জন্য। এই আসমানি শহীফাগুলোর বিষয়বস্তু ছিল আল্লাহর একত্ববাদ, শিরক থেকে বাঁচার নির্দেশ, নৈতিকতা ও চরিত্র গঠন, মানব জীবনের উদ্দেশ্য, পরিবার ও সমাজের নিয়ম, ন্যায় বিচার প্রতিষ্ঠা, মানুষে মানুষে সম্পর্ক। শীস আলাইসাল্লাম এই শিক্ষাগুলো মানুষের কাছে পৌঁছে দিতে জীবন উৎসর্গ করেন। তার সমাজের অবস্থা। আদম আলাইসাল্লাম ও হাওয়া আলাইসাল্লামের মৃত্যুর পরে মানব সমাজ এক নতুন পর্বে প্রবেশ করে। তখন মানুষ সংখ্যায় খুব বেশি ছিল না, কিন্তু তাদের মধ্যেও সত্য ও মিথ্যার লড়াই শুরু হয়ে যায়। একদল মানুষ শীস আলাইসাল্লামকে অনুসরণ করছিল, যারা সত্য, ন্যায় এবং আল্লাহর নির্দেশের প্রতি অনুগত ছিল। কিন্তু অন্য দল কাবিলের অনুসারী, যারা ছিল বিদ্রোহী, অহংকারী, পাপাচারী ও অন্যায় লিপ্ত। এই দুটি গোত্রের মধ্যে সময়ের পরিক্রমায় ব্যবধান তৈরি হয়। শীস আলাইসাল্লাম তার অনুসারীদের আলাদা এক অঞ্চলে নিয়ে বাস করতে শুরু করেন, যাতে পাপাচারীদের প্রভাব তাদের ওপর না পড়ে। মানুষকে সৎ পথে ডাক দেওয়া। শীস আলাইসাল্লাম তার জনগণকে সততা, ঈমানদারি, নৈতিকতা এবং আল্লাহর আনুগত্যের পথ দেখাতে থাকেন। তিনি বলতেন, শুধু আল্লাহকেই উপাসনা করো, তোমাদের জীবনকে তার সন্তুষ্টির জন্য গড়ে তোলো, পাপাচারের পথে যেও না। তিনি মানুষের মাঝে সততা ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন। মানুষকে শিখিয়েছেন,
জিনিসপত্রে প্রতারণা না করতে, হত্যাকাণ্ড থেকে বিরত থাকতে, বিবাদ মীমাংসা করতে, চুরি ডাকাতি ত্যাগ করতে, অন্যকে সম্মান ও সদাচরণ করতে। তার এই দাওয়াত মানব সমাজকে এক শান্তিপূর্ণ অবস্থায় রাখে। ঈসা আলাইহিসসালামের অলৌকিক ক্ষমতা ও আল্লাহর দান। অনেক বর্ণনায় উল্লেখ আছে, ঈসা আলাইহিসসালামকে আল্লাহ তার সময়ের সেরা জ্ঞান দান করেছিলেন। তিনি ছিলেন প্রথম ব্যক্তি যিনি লোহা দ্বারা অস্ত্র তৈরি করতে জানতেন, সুরক্ষার জন্য বর্ম তৈরি করতে পারতেন, মানুষকে কৃষিকাজ, কৃষি যন্ত্র, দফতর ব্যবস্থা শেখান, উদ্ভাবনে ছিলেন অগ্রগামী। এছাড়াও তিনি সুরের কিছু যন্ত্র আবিষ্কার করেছেন বলে কিছু ঐতিহাসিক মত আছে, তবে এগুলোকে কিছু আলেম দুর্বল বর্ণনা হিসেবে উল্লেখ করেন। ঈসা আলাইহিসসালাম ও কাবিলের বংশধরদের প্রলোভন। ঈসা আলাইহিসসালামের সমাজ একটি ধার্মিক শৃঙ্খলায় চললেও কাবিলের বংশধররা ছিল পাপাচারী ও বিভিন্ন ধরনের অধিক মাত্রার আনন্দ ফুর্তির দিকে ঝুঁকে থাকা। তাদের মধ্যে গান, বাজনা, নাচ, অশ্লীলতা, অহংকার এবং পাপের নানা রূপ ছড়িয়ে পড়ে। সময়ের পরিক্রমায় দেখা যায়, কাবিলের বংশধররা নানা রকম বাদ্যযন্ত্র, দাপট, সাজসজ্জা, সৌন্দর্য প্রদর্শনে লিপ্ত হয়ে পড়ে। ধীরে ধীরে তারা ঈসা আলাইহিসসালামের অনুসারীদের নিজেদের দিকে টানার চেষ্টা শুরু করে। এই কারণেই ঈসা আলাইহিসসালাম তার জনগণকে কঠোরভাবে সাবধান করেন, তোমরা তাদের এলাকার কাছে যেও না। কিন্তু সময়ের সাথে সাথে কিছু দুর্বল ঈমানের মানুষ তাদের লোভ লালসার দিকে ঝুঁকে পড়ে, আর সেখান থেকেই শুরু হয় নৈতিক অধঃপতনের চরম রূপ, শয়তানের প্রচেষ্টা। শয়তান মানুষকে পথভ্রষ্ট করতে সবসময় তৎপর থাকত। সে কাবিলের বংশধরদের মাধ্যমে নতুন পদ্ধতিতে মানুষকে পাপের দিকে ডেকে নিতে থাকে। প্রথমে সে গানবাজনাকে সুন্দর করে তুলে ধরে, তারপর পুরুষদেরকে নারীদের সৌন্দর্য প্রদর্শনের দিকে আকৃষ্ট করে। এরপর নারী পুরুষের অবাধ মেলামেশা চালু হয়। আর একদিকে ঈমান দুর্বল লোকেরা সেই চমৎকার জীবন দেখে প্রলুব্ধ হয়। এইভাবে শয়তান মানুষকে বিভ্রান্তির দিকে ঠেলে দেয়। ঈসা আলাইহিসসালাম খুব কষ্ট পেতেন। তিনি বারবার শিক্ষা দিতেন, সত্য ও ন্যায়ের পথে ফিরে এসো। পৃথিবীর সৌন্দর্য ক্ষণস্থায়ী, কিন্তু পরকাল চিরন্তন। ঈসা আলাইহিসসালামের দোয়া ও আল্লাহর রহমত। ঈসা আলাইহিসসালাম সবসময় আল্লাহর কাছে দোয়া করতেন যাতে মানুষ সত্যের পথে ফিরে আসে। তিনি মানুষকে আল্লাহর তাকওয়ার দিকে ডাকতেন। আল্লাহ তাকে অসীম ধৈর্য দান করেছিলেন। তার দাওয়াত ছিল কোমল, প্রজ্ঞাময় এবং মমতাপূর্ণ। মানুষ তার বক্তব্যে গভীরভাবে আকৃষ্ট হতো। পরিবার ও বংশ পরম্পরা। ঈসা আলাইহিসসালামের সন্তানদের মধ্য থেকে এক বংশধারা চালু হয়, যা পরবর্তী অনেক নবীর জন্মের পথ তৈরি করে। বর্ণনায় এসেছে, নূহ আলাইহিসসালামের পূর্বপুরুষ, ইদ্রিস আলাইহিসসালামের পূর্বপুরুষ, পরবর্তী মানবজাতির ধারাবাহিকতা। তিনি তার সন্তানদেরকে ঈমান, ন্যায় ও পরহেজগার জীবনের শিক্ষা দেন। তার মৃত্যু ও সমাধিস্থল। হজরত ঈসা আলাইহিসসালাম দীর্ঘ সময় ধরে আল্লাহর পথে জীবন কাটান। তার মৃত্যু সম্পর্কিত মতভেদ থাকলেও মনে করা হয় তার বয়স হয়েছিল প্রায় ৯১২ বছর। তাকে জেরুজালেম বা মক্কার এক স্থানে সমাহিত করা হয়েছে বলে ধারণা করা হয়। তার মৃত্যু ছিল মানব ইতিহাসের এক যুগের সমাপ্তি, তবে তার শিক্ষা আজও জীবন্ত। হজরত ঈসা আলাইহিসসালামের জীবন থেকে আমাদের শিক্ষা: ১. আল্লাহর প্রতি পূর্ণ আস্থা। জীবনে যত সমস্যা হোক, আল্লাহর ভরসাই আমাদের উদ্ধার করতে পারে। ২. নৈতিক চরিত্র গঠন। সত্যবাদিতা, সততা ও অন্যান্য নৈতিক গুণাবলী আমাদের পরিচয়ের মূল স্তম্ভ। ৩. শিরক ও পাপ থেকে দূরে থাকা। কাবিলের বংশধরদের পতন আমাদের শেখায়, পাপের পথ যত আকর্ষণীয় দেখাক, শেষ পরিণতি ভয়াবহ। ৪. সমাজকে ন্যায়ের পথে ডাকা। প্রত্যেক মানুষ তার পরিবার ও সমাজের দায়িত্বশীল সদস্য। ৫. ধৈর্য ও মমতা। একজন দায়ী বা নেতা হিসেবে ঈসা আলাইহিসসালামের ধৈর্য অনুসরণীয়। ৬. আত্মসংযম এবং জ্ঞান চর্চা। তিনি মানুষকে জ্ঞানী, সচেতন ও পরহেজগার হওয়ার শিক্ষা দেন। সমাপনী কথা: হজরত ঈসা আলাইহিসসালাম ছিলেন আদম আলাইহিসসালামের প্রকৃত উত্তরসূরি। তার জীবন ছিল সৎ পথের দাওয়াত, নৈতিকতার আদর্শ এবং আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্যের পথ। তার কাহিনী আমাদের শেখায় যে পৃথিবীতে যতই প্রলোভন থাকুক, সত্যের পথে স্থির থাকা জরুরি।
এই সমস্ত কিছু সব এআই দ্বারা বানানো হয়েছে।